তীব্র গরম আর দূষিত খাবার পানির কারণে রাজধানীতে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। আইসিডিডিআরবি হাসপাতালে প্রতি ঘন্টায় আসছে প্রায় অর্ধশতাধিক রোগী। সময়ের সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এ অবস্থায় নিরাপদ পানি ও স্যালাইন পানের পাশাপাশি ঝুঁকিপূর্ণ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আবির আহমেদের রিপোর্ট। ডায়রিয়ায় আক্রান্তের একদিনের মাথায় মারা গেছে 2.5 বছরের শিশু মিজান। যমজ সন্তানের একজনকে হারিয়ে আরেকজনের এমন মুমূর্ষ অবস্থায় দিশেহারা তাদের বাবা মা। এই বাচ্চাটা আজকে 3 দিন থেকে পাতলা পায়খানা। এই বাচ্চাটা মনে করেন একটু সুস্থ আছে, ওষুধ এনে খাওয়াইছি। আমার ওই বাচ্চাটা পুরা ভালো। কালকে বিকালে আমার সঙ্গে খেলাধুলা করলো। কালকে বিকালে আমার মা আমার কেক কিনে দাও, মজা কিনে দাও। আমি কিনে দিলাম। রাইতে 2টাতে আমার বাবা দেই মুখ দিয়া বমি, আমার বাবা দেই পাতলা পায়খানা। সকালে কালকে রাতে 2টার থেকে দুজনের দিনের বমি, অডালা বমি করতে করতে আমরা আইতে একজন মারা গেছে আর একজন জীবিত আছে। প্রচণ্ড গরম আর বিশুদ্ধ পানির অভাবে 1 সপ্তাহ ধরে রাজধানীর আইসিডিডিআরবিতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতি ঘন্টায় গড়ে ভর্তি হচ্ছে 50 থেকে 55 জন রোগী। বাসায় 4টা দেওয়া হয়েছে স্যালাইন, এখানে এখন 4টা চলতেছে। এখনো কোনো ভালো রেজাল্ট দেখতেছি না। এখন শুধু খালি পেট কামড়াইতেছে বেশি আর পাতলা পায়খানা হইতেছে। চিকিৎসকরা বলছেন তীব্র গরম আর অনিরাপদ পানি ডায়রিয়ার অন্যতম কারণ। প্রতি বছরই জুন মাসের দিকে সাধারণত দেখি যে ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়। খোলা জায়গার খাবার খায় অথবা বাসায় যে খাবারের পানি, সে পানিটা যদি না ফুটিয়ে যদি খায়, তো যারাই কিনা এই প্র্যাকটিসগুলো করে তারা সবাই ঝুঁকির মধ্যে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 2007 ও 2018 সালের পর এবারই রোগীর চাপ এতটা বেড়েছে। খাবার স্যালাইন খাওয়ার পর যদি মনে হয় যে রোগীর অবস্থা খারাপ হচ্ছে, বমি বাড়তেছে, খাবার স্যালাইন খেতে পারছে না অথবা রোগী নিস্তেজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র চলে যাওয়া। অনেকে ওই যে কোক কিংবা কোমল পানীয় এইসব সুগারি ড্রিঙ্ক এটা আমরা মানা করি, আদারওয়াইজ স্বাভাবিক খাবার। রোগীর চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।